রাজধানীর একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে তাদের মধ্যে বাবা ঝুলন্ত অবস্থায় এবং ছেলে বিছানায় পড়েছিল। একই সঙ্গে ৮ বছরের এক মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা এলাকার এই ভবনের দ্বিতীয় তলা থেকে রোববার দুপুরের পরে উদ্ধার করা হয় মশিউর রহমান ও তার কলেজ পড়ুয়া সন্তান সাদাতের মরদেহ। ঘটনার সময় মশিউরের স্ত্রী বাসায় না থাকলেও গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মেয়ে সিনথিয়াকে। আর বউ গেছে 1টা বাজে টিউশনিতে, আইসে 4টা বাজে। 4টা বাজে আইসে পরে মানে করেন বলে দিয়েছে, দরজা ধাক্কাইছে, খোলে না। আমার বললো কি মানে আমি কাঠ মাস্তুরি আনে এই দরজাটা ভাঙে। রাত্রে স্বজন আইসে, হ্যাঁ এবারে করে দরজা ভাঙা হয়েছে। তার লাশের অবস্থা জাস্ট এরকম ছিল যে সে বাঁচার জন্য সে সর্বোচ্চ আকুতি করতে পারছে, বাট সে হয়তো বা বাঁচতে পারে নাই। আগে থেকে চিন্তাম না এনে বাড়া থাকে। তবে কত হইল কি যে আমার মনে হয় যে কোনো ঘটনার সঠিক তদন্ত করে এটা আইনের আয়তায় আনা উচিত। দরজা ভেঙে মশিউরকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ, আর ছেলে সাদাতের মরদেহ খাটের উপর ছিল। এ সময় ঘরে মশিউরের 7ম শ্রেণী পড়ুয়া একমাত্র মেয়েকেও গুরুতর জখম অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। দরজা ভেঙে ভিতর থেকে তা উদ্ধার করা হয়েছে এবং তার সুইসাইড নোটে কিছু লেখা আছে। আমরা সেই লেখাটা সত্য কিনা আমরা এটা যাচাই বাছাই করছি। তো প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে তার 2 সন্তানকেই একজনকে হত্যা করেছে এবং হত্যার চেষ্টা করেছে। মেয়েটার অবস্থা খুবই মুমূর্ষু অবস্থা, তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সুরাতহাল শেষে বাবা ও ছেলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ তদন্ত করছে পুলিশ। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।